সামনে নিট পরীক্ষার 1 মাস বাকি আছে। বিভিন্ন বিষয়ের উপরে এরকম কিছু প্রতিদিন 2-3টে করে নিট ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো আছে সেগুলো দেব। তো আশা করি সবার সুবিধা হবে। তো যারা এই প্রবলেমগুলো মনে করবে তাদের সুবিধা হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেওয়া হবে, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে, অবশ্যই উপকার হবে। অনেক ইনফরমেশন থাকবে ভিডিওগুলোতে, হ্যাঁ, অল্প দেখে স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে পরে দেখবে যে তোমরা কিছুটা শিখতে পারছো। তো আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেটা ম্যাগনেটিজম চ্যাপ্টারের ছবিটা আঁকা দেখ। আর একটা অঙ্ক আমি বললাম ভিডিওতে থাকার জন্য, স্কিপ করবে না, ভিডিওটা দেখবে, তাহলে অনেকটা শিখতে পারবে। খুব ভালো একটা অঙ্ক এটা। এই ধরনের অঙ্ক সচরাচর দেখা যায় না, তবুও আমি এই ধরনের অঙ্ক নিয়ে এসেছি আজকে, তোমাদের খুবই উপকারী। অবশ্যই এই অঙ্কটা করতে হবে, কিভাবে করব সেটা আমি এখনই দেখাবো, ঠিক আছে? এটাও একটা ম্যাগনেটিজমের একটা অঙ্ক, যেখানে একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাকে ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়েছে, তার উপরে ফোর্সটা ক্যালকুলেট করতে হবে। তো এই ওয়্যারের যে শেপটা, এটা সাধারণ আমরা যে শেপগুলো দেখি তার মতন নয়, এটা অধিবৃত্তাকার শেপ আছে, ঠিক আছে? খুব ইউনিক একটা অঙ্ক। কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করছি ভালো করে লক্ষ্য করো। খুব সহজে আমরা খুব কম সময়ে এই অঙ্কটা আমরা সলভ করতে পারবো। তার একটা খুব সুন্দর একটা ট্রিক আছে, সেই ট্রিকটা তোমাদেরকে এখানে আমি দেখাবো এখনই। তোমরা লক্ষ্য করো যে কিভাবে এই অঙ্কটা করা হচ্ছে। খুব ভালো অঙ্ক, অনেক কিছু শিখতে পারবে এখানে। তো অঙ্কটা আমরা দেখি কি বলতে চেয়েছে। আগে যে কোনো অঙ্ক করতে হলে, আজকে আবার এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি এরকম কিছু ভিডিও এখন দিতে থাকবো। সামনে নিট পরীক্ষার 1 মাস বাকি আছে। বিভিন্ন বিষয়ের উপরে এরকম কিছু প্রতিদিন 2-3টে করে নিট ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো আছে সেগুলো দেব। তো আশা করি সবার সুবিধা হবে। তো যারা এই প্রবলেমগুলো মনে করবে তাদের সুবিধা হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেওয়া হবে, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে, অবশ্যই উপকার হবে। অনেক ইনফরমেশন থাকবে ভিডিওগুলোতে, হ্যাঁ, অল্প দেখে স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে পরে দেখবে যে তোমরা কিছুটা শিখতে পারছো। তো আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেটা ম্যাগনেটিজম চ্যাপ্টারের ছবিটা আঁকা দেখে হয়তো কেউ কেউ বুঝতেও পেরেছো। ম্যাগনেটিজম চ্যাপ্টারের আমরা একটা প্রবলেম করব। একটা পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড এই সার্কুলার রিজিয়নে আছে, এবং এই পারপেন্ডিকুলার টু দা কি প্লেন, টুয়ার্ডস দা প্লেন। ক্রস চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারছি কি পারপেন্ডিকুলার to the plane, not away from the plane, outward from the plane, not outward from the plane, inward, perpendicularly inward direction একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে। একটা চার্জ পার্টিকেল v0 ভেলোসিটি নিয়ে এই সার্কুলার ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করেছে। এই সার্কুলার ম্যাগনেটিক ফিল্ডে যে এন্টার করেছে তার রেডিয়াস OP, সার্কুলার ম্যাগনেটিক ফিল্ডের রেডিয়াস OP ইকুয়াল টু R, OPটা R। প্রশ্নটা হচ্ছে যে এই v0 ভেলোসিটি এর ভ্যালু কত হবে। v0 ভেলোসিটি, যে ভেলোসিটি নিয়ে ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করেছে, সেই ভেলোসিটিটা কত হবে যাতে এই পার্টিকেলটা, কিউ চার্জ পার্টিকেল যার মাস m, সেটা সেন্টার O দিয়ে যায়। ওকে, তাহলে আমাদের এখন এই v0 ভেলোসিটি, মিনিমাম ভ্যালু অফ দা ভেলোসিটি v0, এই যে দেন দা v0, দেন ফাইন্ড দা ভ্যালু অফ v0 so that the particle passes through O, মানে v0 ভ্যালুটা কত হবে যাতে পার্টিকেলটা O পয়েন্ট দিয়ে যায়। পড়ে নিচ্ছি অঙ্কটা একবার।
a particle of charge q and mass m, the charge q, mass m, a particle is projected with velocity v0 toward a circular region having uniform magnetic field capital B. Toward a uniform magnetic field, circular region এ আছে magnetic field intensity কত B, perpendicular and into the plane of paper, into the plane of paper, magnetic field টা ভেতরের দিকে, পেপারে, এখানে পেপার বলতে বোর্ডটার কথা বোঝানো হচ্ছে, plane of paper from point P, এই P পয়েন্টে ঢুকেছে। As shown in the figure, R is the radius, এই circular region এর radius হচ্ছে R, OP, and O is the center of the circular region. If the line OP makes an angle theta with the direction of V0, vital কথা, এই যে লাইন OP, অর্থাৎ যে পয়েন্টে পার্টিকেলটা সার্কুলার রিজিয়নে প্রবেশ করেছে সেই পয়েন্টটা P, আর এই সার্কুলার রিজিয়নের সেন্টারটা হচ্ছে O, তাহলে OP টা হচ্ছে R। এই OP এর সঙ্গে ডিরেকশন অফ দা পার্টিকেল, চার্জ পার্টিকেল, ডিরেকশন অফ মোশন অফ দা চার্জ পার্টিকেল, ভেলোসিটি ডিরেকশন যেটা, সেই ডিরেকশনটা কত অ্যাঙ্গেল করেছে? থিটা। Then find the value of, acha, theta with the direction of V0, then find the value of V0 so that the particle passes through O. তাহলে আগে অঙ্কটা ভালো করে বুঝতে হবে। অঙ্কটা বলতে চেয়েছে একটা সার্কুলার রিজিয়ন, ম্যাগনেটিক ফিল্ড আছে সেখানে, ম্যাগনেটিক ফিল্ডটা প্লেন অফ দা পেপার, মানে এখানে বোর্ডের প্লেনের কথা বলা হচ্ছে, এই বোর্ডের প্লেনের পারপেন্ডিকুলারলি ইনটু দা পেপার, তাই তো, ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড, সেই রিজিয়নে V0 ভেলোসিটি নিয়ে একটা পার্টিকেল, চার্জ পার্টিকেল ঢুকেছে যার মাস m, চার্জ q, p পয়েন্টে এখানে ঢুকলো। এবার ভেলোসিটি ডিরেকশন আর OP এই রেডিয়াসটা, সার্কুলার রিজিয়নের রেডিয়াস, তার মধ্যে অ্যাঙ্গেল থিটা। বলেছে V0 এর ভ্যালুটা কত হবে, মানে কত ভেলোসিটি নিয়ে ঢুকবে যাতে এই পার্টিকেলটা কোন দিক দিয়ে যায়, সেন্টার দিয়ে যায়। তো এরকম একটা অঙ্ক আছে। তাহলে এই সেন্টার দিয়ে যদি এবারে সলিউশনটা কি হবে সেটা আমরা এখানে দেখব। আমরা জানি একটা ম্যাগনেটিক ফিল্ডে যখন একটা চার্জ পার্টিকেল এন্টার করে এবং যে ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করেছে সেই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে প্লেনের, মানে যে প্লেনে চার্জ পার্টিকেলটা এন্টার করেছে সেই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশন যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, আমরা কি জানি ওই চার্জ পার্টিকেলটার ট্র্যাজেক্টরি সার্কুলার হয় বা সার্কুলার আর্ক হয়। তো এখানে এই যে V0 ভেলোসিটি নিয়ে ম্যাগনেটিক ফিল্ড এখানে প্রবেশ করলো, তাহলে এর ভেলোসিটিটা কি হবে? সার্কুলার আর্ক হবে। এই যে OP, এটা হচ্ছে কি সার্কুলার আর্ক, সেই সার্কুলার আর্কের সেন্টার আমরা এখানে O' ধরে নিতে পারি, এবং সেই সার্কুলার আর্কের রেডিয়াস O', or O', সেটাকে আমরা স্মল আর বলছি। স্মল আরটা হচ্ছে এই যে O' ইকুয়াল টু O', এটা হচ্ছে কি সার্কুলার আর্কের রেডিয়াস স্মল আর, অর্থাৎ চার্জ পার্টিকেলটা যে সার্কুলার আর্কে ঘুরে গেল সেন্টার O দিয়ে যাওয়ার জন্য, তার রেডিয়াসটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবার সেই রেডিয়াস কি হয়, ফর্মুলা হলো R = mv/qb, R = কি হয় mv/qb, এটা আমরা জানি। এবারে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা 90 - থিটা, তাহলে এটা কত হবে? থিটা। এই পয়েন্টের নাম আমি একটা ধরে নিলাম n, তাহলে এই যে pn এর ভ্যালুটা কত হবে? r/2, OP টা r, pn এর ভ্যালুটা কত হবে? r/2। তাহলে ফিগার থেকে আমরা বলতে পারি থিটার অপোজিট সাইড pn, সেটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, আর হাইপোটেনিউজ কোনটা? O', তাহলে সাইন থিটা কি হলো? সাইন থিটা হবে এই যে এই r/2 pn, লিখি এখানে pn/O', ওকে। তাহলে pn/O', এটা হয়ে গেল কি সাইন থিটা। তাহলে O', কত হবে? pn/sin থিটা হলো। pn এর ভ্যালুটা কত? r/2, তাহলে r/2 sin থিটা। এই O', টাই কি স্মল আর,
তাহলে স্মল r ইজ ইকুয়াল টু r বাই 2 sin থিটা। এখানে r ইজ ইকুয়াল টু mv বাই qb পেয়েছি, এখানে ভিটা কত v0, তাহলে এখানে আমরা r এর জায়গায় বসাবো কত, r ইজ ইকুয়াল টু mv বাই qb, v এর জায়গায় বসবে v0, r ইজ ইকুয়াল টু m v0 বাই qb, সেটা আবার এখানে আমরা বাই জিওমেট্রি পেয়েছি r বাই 2 sin থিটা, r বাই 2 sin থিটা। ওকে, তাহলে v0 ইকুয়াল টু কি হবে, v0 ইকুয়াল টু qbr, qbr বাই 2m sin থিটা। এটাই উত্তর, v0 বেরিয়ে গেল। খুব সহজ কনসেপ্ট হচ্ছে একটা কি, যে চার্জ পার্টিকেলটা পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ডে ঢুকেছে, তাহলে এর পাথটা কি হবে, সার্কুলার বা সার্কুলার আর্ক হবে। তাহলে এই যে পার্টিকেলটা এভাবে ঢুকছিল, যখনই ম্যাগনেটিক ফিল্ডে ঢুকে গেল, যেহেতু প্রশ্নটা বলেছে যে v0 ভেলোসিটিটা কত হবে যাতে পার্টিকেলটা ও পয়েন্ট দিয়ে যায়, তাহলে ও পয়েন্ট দিয়ে যাওয়ার জন্য সার্কুলার আর্কটা এরকম হবে, তার সেন্টারটা ধরে নিচ্ছি ওটা আসে, বোঝা গেল। তাহলে এই ওপি যদি আর হয়, তাহলে এই সার্কুলার আর্কের যে সেন্টার ও ড্যাশ, সেখান থেকে পারপেন্ডিকুলার ড্র করছি, সেটা কত, ওএন, বোঝা গেল। তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে, বাই সিম্পল জিওমেট্রি বলতে পারি পিএন হবে কি r বাই 2, ক্যাপিটাল R বাই 2, বোঝা গেছে। তাহলে এই r ইজ ইকুয়াল টু কি হয়, mv বাই qb, এখানে v এর জায়গায় v0 বসলো, আর বাই জিওমেট্রি আমরা স্মল r পেলাম, এই দুটো সমান করে দিয়ে আমরা v0 ইকুয়াল টু qbr বাই 2m sin থিটা। তো এই ধরনের অঙ্ক আসতে পারে, তোমরা অবশ্যই ভালো করে দেখবে অঙ্কটা, আবারও বলছি পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে। অঙ্ক আমি বললাম ভিডিওতে থাকার জন্য, স্কিপ করবে না, ভিডিওটা দেখবে, তাহলে অনেকটা শিখতে পারবে। খুব ভালো একটা অঙ্ক এটা, এই ধরনের অঙ্ক সচরাচর দেখা যায় না, তবুও আমি এই ধরনের অঙ্ক নিয়ে এসেছি আজকে, তোমাদের খুবই উপকারী। অবশ্যই এই অঙ্কটা করতে হবে, কিভাবে করব সেটা আমি এখনই দেখাবো, ঠিক আছে। এটাও একটা ম্যাগনেটিজমের একটা অঙ্ক, যেখানে একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাকে ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়েছে, তার উপরে ফোর্সটা ক্যালকুলেট করতে হবে। তো এই ওয়্যারের যে শেপটা, এটা সাধারণ আমরা যে শেপগুলো দেখি তার মতন নয়, এটা অধিবৃত্তাকার শেপ আছে, ঠিক আছে। খুব ইউনিক একটা অঙ্ক, কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করছি ভালো করে লক্ষ্য করো। খুব সহজেই আমরা খুব কম সময়ে এই অঙ্কটা আমরা সলভ করতে পারবো। তার একটা খুব সুন্দর একটা ট্রিক আছে, সেই ট্রিকটা তোমাদেরকে এখানে আমি দেখাবো এখনই। তোমরা লক্ষ্য করো যে কিভাবে এই অঙ্কটা করা হচ্ছে। খুব ভালো অঙ্ক, অনেক কিছু শিখতে পারবে এখানে। তো অঙ্কটা আমরা দেখি কি বলতে চেয়েছে। আগে যে কোনো অঙ্ক করতে হলে সেই অঙ্কটা আগে বুঝতে হবে যে আমাদের ডেটা কি দেওয়া আছে আর কি চেয়েছে, বোঝা গেল। তখন আমাদেরকে বুঝতে হবে, তখন আমাদের নলেজ থেকে বুঝতে হবে যে কোন ফর্মুলা দিয়ে আমি অঙ্কটাকে সহজেই করতে পারি, বা কোন কনসেপ্ট দিয়ে আমি অঙ্কটাকে সহজেই করতে পারি। এখানে একটা কি কনসেপ্ট আছে, একটা মূল একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমি এখন বলবো, তারপরে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। তো অঙ্কটার মধ্যে চলে যাই। বলেছে কি, একটা ওয়্যারকে বেন্ড করা হয়েছে ইন দ্য ফর্ম অফ হোয়াট, ইন দ্য ফর্ম অফ প্যারাবোলা। একটা ওয়্যারকে একটা অধিবৃত্তের আকারে বেন্ড করা হয়েছে, ঠিক আছে। এখানে লক্ষ্য করো, অধিবৃত্তের এটা এ পয়েন্ট, একটা এই ওয়্যারটার এটা একটা এন্ড, এটা একটা এন্ড। এই এন্ডের এক্স পয়েন্ট, এক্স কম্পোনেন্ট কত, এক্স ইকুয়াল টু 1, আর এই এন্ডের এক্স কম্পোনেন্ট কত, এক্স ইকুয়াল টু 4। এবং এই অধিবৃত্তটার ইকুয়েশনও দেওয়া আছে, y স্কয়ার ইকুয়াল টু x। তাহলে ওয়্যারটাকে একটা প্যারাবোলার আকারে বেন্ড করা হয়েছে, সেই প্যারাবোলার ইকুয়েশন আছে y স্কয়ার ইকুয়াল টু x, ঠিক আছে। এই ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার। একটা কন্ডাক্টিং ওয়্যার bent in the form of a parabola, y square equal to x, carrying a current I equal to 1 ampere as shown in the figure. This wire is placed in a magnetic field B vector equal to minus 2k Tesla. Find the unit vector in the direction of force. এই ফোর্সের ডিরেকশনে ইউনিট ভেক্টরটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। আমরা জানি যে কোনো একটা কন্ডাক্টিং ওয়্যার, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I, সেই ওয়্যারটাকে যদি বি ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়, তার উপরে ফোর্স হয় কত, F ভেক্টর ইজ ইকুয়াল টু I L ক্রস B। এলটা হচ্ছে কি
ওয়্যারের ইফেক্টিভ লেন্থ আর বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই যে ইফেক্টিভ লেন্থ কথাটা বললাম, এর মধ্যেই একটা বিষয় রয়েছে যে এলটা কোনটা হবে। এখানে একটা কথা বলে রাখি, ওয়্যারের শেপ যে রকমই হোক না কেন, এই এলটা হবে ওই ওয়্যারের দুটো এন্ডের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স সেইটা। আবার বলছি, ওয়্যারের শেপটা যেরকমই হোক না কেন, এখানে এই ফর্মুলাতে যে এল ইউজ করছি আমরা, এই এলটা হবে ওই ওয়্যারের যে এন্ড দুটো পয়েন্ট, সেই এন্ড পয়েন্ট দুটোর মধ্যে মিনিমাম যে শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ স্ট্রেট লাইন যে ডিস্টেন্সটা, বোঝা গেল, একটা সরলরৈখিক যে দূরত্বটা, সেটাই হবে কি এই এল ভ্যালুটা। বোঝা গেছে? তাহলে এখানে এল ভেক্টর ক্যালকুলেট করতে হলে এই এল ভেক্টর এবারে এ বি হবে না বি হবে। ধরে একটা তার এরকম আকারে আছে, কারেন্ট এইভাবে যাচ্ছে, এটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখা আছে। ম্যাগনেটিক ফিল্ডটা কি এই প্লেনের পারপেন্ডিকুলারলি ভেতর দিকে ম্যাগনেটিক ফিল্ডে রাখা আছে। তাহলে এই ওয়্যারের উপর একটা ফোর্স অ্যাপ্লাইড হবে, সেই ফোর্সের ফর্মুলা এটা F = IL + B। এবারে ওয়্যারের শেপটা তো এরকম একটা শেপ আছে, এল কত আমি তো বুঝতে পারবো না, এলটা কত এটা মাপাও যাবে না এখানে। তো এই যে বললাম কথাটা, এখানে এলটা বলতে ইফেক্টিভ লেন্থ, সেই ইফেক্টিভ লেন্থ কোনটা হবে, ওয়্যারের এন্ড পয়েন্ট দুটো, এন্ড পয়েন্টের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, সেটাই হবে কি এই এল ভেক্টর। এবার এই এল ভেক্টরটা এ বি ভেক্টরও হতে পারে, বি এ ভেক্টরও হতে পারে, তাই তো? তো কোনটা নেব দেখতে হবে, কারেন্ট কোন দিকে যাচ্ছে। কারেন্ট এই দেখো ওয়্যারের মধ্যে দিয়ে দিকে যাচ্ছে, অ্যাকচুয়াল ওয়্যার কিন্তু এইটা, এটা কিন্তু অ্যাকচুয়াল ওয়্যার নয়, এটা হচ্ছে এল ভেক্টর। বোঝা গেছে? তাহলে এল ভেক্টরটা ডিরেকশন কোন দিকে, এদিকে হবে, যেহেতু কারেন্টের দিকে যাচ্ছে। এবার যদি কারেন্ট উল্টো দিকে যেত, তখন এল ভেক্টরটা ডিরেকশন এদিকে হতো না, কি হতো, এটা হতো। তাহলে এখন এল ভেক্টরটা হয়ে যাবে কি বিএ। আর আগে যেটা বললাম একটু আগে, কারেন্ট যদি এদিকে যায় তখন এল ভেক্টরটা হয়ে যায় কি, মানে এই কেসটা এল ভেক্টরটা হয়ে যাবে তখন কি এবি ভেক্টর। তাহলে এখানে কারেন্ট এইভাবে যাচ্ছে, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই তারটার জন্য এল ভেক্টর কোনটা হবে, এই যে এই পোর্শনটা এবি, এল ভেক্টরটা কি হবে এই এবি। তাহলে এবি ডিরেকশন এ থেকে বির দিকে, এদিকে নিতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, ওই যে বললাম এল ভেক্টরটা এখানে কি হবে এবি হবে। তাহলে এবি করতে হলে বি এর স্থানাঙ্ক লাগবে আর হচ্ছে কি এর স্থানাঙ্ক লাগবে, কিন্তু সে তো স্থানাঙ্ক দেওয়া নেই। তাহলে এখানে দেওয়া আছে x = 1, এইখানে x এর মান 1 বসাবো, y² = 1, y ± 1 হবে। যে x এর জায়গায় যদি 1 বসাই, y² = 1, তাহলে y কি ± 1 হবে। কিন্তু এখানে পয়েন্টটা দেখা যাচ্ছে কি এটা প্রথম পাদে, তাহলে এখানে y কি পজিটিভ, তাই এই a পয়েন্টটা স্থানাঙ্ক কত হয়ে গেল 1,1। এবারে b স্থানাঙ্কটা লাগবে, b এর স্থানাঙ্কে x এর ভ্যালু কত 4, তাহলে x এর ভ্যালু এখানে 4 বসাবো। তাহলে কি লিখলাম, y² = 4, y কি ± 2। এটা চতুর্থ পাদে যেহেতু বি বিন্দুটা আছে, এখানে y স্থানাঙ্ক কি ঋণাত্মক, তাই -2। তাহলে b এর স্থানাঙ্ক কত হবে 4, -2। x অক্ষ দিকে প্লাস এটা, আর y স্থানাঙ্কটা কি হবে -2। তাহলে এই পার্টিকুলার অঙ্কে এল ভেক্টরটা কি হবে, আগে আমাকে এল ভেক্টরটা বের করতে হবে। তাহলে এল ভেক্টর = এবি ভেক্টর, হ্যাঁ কি হবে, এল ভেক্টর হবে এবি ভেক্টর। এবি ভেক্টর আমরা কি বলতে পারি, এবি ভেক্টর ত্রিভুজ সূত্র কি বলেছে, ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর। ঠিক আছে, এই যে ওএ ভেক্টর, ওএ আর হচ্ছে ওবি জুড়ে দিচ্ছি আমরা, এটা ওএ ডিরেকশনের দিকে আর এটা কি ওবি ডিরেকশনের দিকে। তাহলে এখানে বলতে পারি ওএ প্লাস এবি = ওবি। তাহলে এবি কি হচ্ছে ওবি মাইনাস ওএ, তাহলে এবি হবে ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর। এবার ওবি ভেক্টরটা কি হবে, ওবি ভেক্টরটা 4i - 2j, এটা ওবি ভেক্টর। আর ওএ ভেক্টর কি হবে -i - j, i + j, সরি ওএ ভেক্টরটা কি হবে i + j হয়ে গেল।
তাহলে 4i minus i 3i minus 2j minus j minus 3j, তাহলে L ভেক্টর হয়ে গেল কি 3i minus 3j, বুঝা গেল? L ভেক্টর হয়ে গেল 3i minus 3j। এবার সিম্পল ফর্মুলা, F ভেক্টর ইজ ইকুয়াল টু I L ক্রস B, ঠিক আছে? এবার I কত 1 অ্যাম্পিয়ার দেওয়া আছে, সরি এটা হচ্ছে কারেন্ট I L ক্রস B, I এখানে স্মল i ক্যাপিটাল I দিলেও হবে, I L ক্রস B, তাহলে I কারেন্ট কত 1 অ্যাম্পিয়ার, L ভেক্টর 3i minus 3j ক্রস B ভেক্টর, B ভেক্টর এখানে দেওয়া আছে minus 2k টেসলা, তাহলে minus 2k ক্যাপ, I ক্রস k minus j, I ক্রস k কি হয়, I ক্রস k কি হয় মাইনাস j হয়, তাই তো? তাহলে এই যে 3 2 কত 6 6, I ক্রস k মাইনাস j, এখানে কত হবে মাইনাস প্লাস 6j, ঠিক আছে 6j। এবারে j ক্রস k I মাইনাস হচ্ছে প্লাস 6i ক্যাপ, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল, F ভেক্টর হয়ে গেল। এবার F ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর আমরা F ক্যাপ নিয়ে দিলাম, আমরা জানি ইউনিট ভেক্টর সমান কি ভেক্টর বাই ভেক্টরের মড, তাহলে 6j প্লাস 6i ডিভাইড বাই 6√2, তাহলে I প্লাস j বাই √2, এটাই হলো কি F ক্যাপ, অর্থাৎ ইউনিট ভেক্টর অ্যালং দা ডিরেকশন অফ ফোর্স। কত পেলাম আমরা, I প্লাস j বাই √2।